আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো আমসত্ত্ব। এই সিজনে কিন্তু আমসত্ত্বটা বেশি চলে। আর যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে সেই স্কুল কলেজের গেটের মধ্যে যেই আঙ্কেলের আমসত্ত্ব খেতেন সেটার কথা মনে পড়ে যাবে। যাই হোক, তো হচ্ছে মূল রেসিপিতে চলে আসি। এখানে হচ্ছে কিছু আম নিছে, কেজিটা মনে নাই, 2 কেজি তো হবেই। যাই হোক, এখানে আমসত্ত্বটা কিন্তু একটু কাঁচা, তারপর হতেছে পাকা, মিষ্টি, টক, এরকম একটা আমের ব্যালেন্স রেখে যে আমটা আছে না, সেটা দিয়ে বানাইলে অনেক মজা লাগে। তাহলে চিনিও এত লাগে না আর টকটাও এত লাগে না। আমসত্ত্ব কিন্তু টক ঝাল মিষ্টি এরকমই ভালো লাগে। যাই হোক, এখানে হইতেছে, আচ্ছা যাই হোক, আগে বলি, এই কড়াইয়ে হচ্ছে আপনার এর আগে হচ্ছে আচার বানানো হয়েছে, যেটার রেসিপি আমি অলরেডি শেয়ার করে ফেলছি। তো সেই কড়াইয়ে আর কি, মানে ওই দিনই আর কি আচারটা অন্য একটা পাত্রে ঢেলে তো ওই কড়াইয়ে আর কি করছি। যেহেতু আম তো হওয়ার প্রয়োজন নেই, আবার কেউ জাজ করতে পারেন যে এই কড়াই কী, এগুলো যার কারণে বলে রাখলাম। যাই হোক, এখানে আম কিছু হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছে, তারপর চিনি দিয়েছে। এই চিনির পানিটাই কিন্তু আর কি গলবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তারপর হচ্ছে এখানে পাঁচফোড়ন বাটা ছিল, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স ছিল, যে যার মতো আর কি মানে স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ ঝাল বেশি খাবেন, কেউ ঝাল কম, তো সেইভাবে দিতে পারেন। তারপর হচ্ছে বিট লবণ দিবেন। বিট লবণটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু যে যে রিয়েল ফিলটা সেটা আসবে না। এই যে বিট লবণ দেওয়া হয়েছে, বিট লবণ তারপরে এই যে গলা আগ পর্যন্ত এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একেবারে গলে যাবে। কারণ ভিডিওটা আমি করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, এটা ভালো করে একেবারে কোনো পানি কিন্তু অ্যাড করা যাবে না, সেই চিনির পানিতে এটা হচ্ছে গলবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু পরপর, যাতে হচ্ছে ভালো করে গলে। আর কার কার আমসত্ত্ব পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখানে একটু চিনির পরিমাণটা কম ছিল, টেস্ট করে দেখছে, তো এখানে আর একটু চিনি অ্যাড করে দিচ্ছে। আর এখন কে বানিয়ে ফেলছেন এই আমসত্ত্বটা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কে কী বানিয়েছেন সেটাও জানিয়ে দেবেন। আরেকটা কথা, আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে আমসত্ত্ব বানাতে বানাতে চলে আসলাম, এখানে কিন্তু ভালোই ভাই রোদ উঠছে। এটা হচ্ছে শুক্রবারের দিন, যেই পরিমাণে গরম সেটাই আর কি দেখছি, কি পরিমাণে রোদ জুম্মার দিনে আর কি ছিল। এই গরমে আর কি জীবন পড়া অতিষ্ঠ। এই গরমে বেশি বেশি করে হচ্ছে পানি খাবেন, আর হচ্ছে লেবু পানি খাবেন। আর এই যে 2 দিন হচ্ছে মানে রোদে দিছি, যেই করা রোদ একদিনেই হয়ে যাবে, তো এই পাট করে ভালো করে আর কি শক্ত করে নেওয়ার জন্য আর কি ভালো করে শুকানোর জন্য 2 দিন আর কি রোদে দিছি। এত টেস্ট হয়েছে, যারা এই রেসিপিটা ফলো করে হচ্ছে বানাবেন তারা অবশ্যই একটা মানে রিয়েল যে শক্ত ফিলটা আছে সেটা পাবেন। এটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, এই যে আমসত্ত্বটা এখন ভালো করে স্লাইস করে কেটে নিব, দোকানের মতোই আর কি সব করব। যেহেতু দোকানের মতোই বানিয়েছি, কাটাটা তো দোকানের মতো হতেই হবে, তাই না? আর কি যে যেমন করে কাটবেন, এখানে কাটা তো এত ফ্যাক্ট না। তো এখানে কেটে নিয়েছি, একটু শক্ত ছিল, শক্তটাই কিন্তু মজা লাগে। আর হচ্ছে আমি বলি, যখন আমগুলা গলানো হবে তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পর একটা ছেনিতে হচ্ছে পাতলা করে আর কি একটু তেল দিয়ে তারপর হচ্ছে পাতলা করে ওই আমগুলা ঢেলে দিবেন, তারপর ভালো করে ছড়ায় তারপর হচ্ছে রোদে দিবেন। যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।